রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে কি ভুল কাজ করলাম নাকি? সালাম দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, উত্তর দেওয়া তো ঠিক সেরকম গুরুত্বপূর্ণ, তাই না? এজন্য আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম দিয়ে নিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর আপনাদের নিয়ম হচ্ছে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সাউন্ড এভারেজ রাখেন, আমি উত্তেজিত হয়ে কোনো কথা বলি না, স্বাভাবিক এরকম যেমন বলতেছি এরকম ভাবে। এতক্ষণ পর্যন্ত সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত আমাদেরকে শুনিয়ে আমাদের কলিজাটা ঠান্ডা করে দিয়েছে, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি এবং শিল্পী এনাদের খুব কদর করতেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেন যে সালমান, তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। তা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাজিল হয়েছে আপনার উপরে, আপনার থেকে সুন্দর করে কোরআন আর কেউ পড়তে পারে না, তা আপনি শুধু আমাকে কোরআন তেলাওয়াত করতে বলেন কেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সালমান, তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমার নিজের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ভালো কবিতা বলতে পারতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মসজিদে আলাদা একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন, যে ওখানে দাঁড়ায় দাঁড়ায় সে কবিতা পড়ে মানুষকে শোনাবে। তো এই পর্যন্ত আমাদেরকে যারা ইসলামী সঙ্গীত বলে কোরআন তেলাওয়াত করে শোনালেন সুমধুর কণ্ঠে, তাদের কণ্ঠের বরকতের জন্য আপনারা দোয়া করেছেন তো? আল্লাহ যেন তাদের কণ্ঠটাকে অম্লান রাখেন, আল্লাহ যেন তাদের কণ্ঠে আরো বারাকা দান করেন, সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ওয়াজেদনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এলাকার রাহবার, যিনি যুবকদেরকে নেতৃত্ব দিয়ে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, ইমাম ও খতিব ওয়াজেদনগর বাইতুন নূর জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত সভাপতির সম্মান এবং ইজ্জতকে আরো বৃদ্ধি করে দেন, সকলে বলি আমিন। যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, যুবকরা যেখানে হাত দেয় সেখান থেকেই বিজয় ছিনিয়ে আনে, তাই না? আপনারাও তো একদিন যুবক ছিলেন। এখন যদি বলেন যে হুজুর শুধু যুবকদের গুণগান করতেছেন, আপনারা একদিন যুবক ছিলেন না? আজকে যারা যুবক আছে তাদেরকে আপনারা দোয়া করবেন, উৎসাহ দিবেন। আপনাদের দোয়া এবং উৎসাহর বরকতে তারা এই সমাজের চেহারাটাকে পাল্টে দিতে পারে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভালোবাসতেন যুবকদের। এরকমভাবে একটা মজলিসে তিনি বয়ান করছেন, একজন যুবক একটা ছেলে পাশে দাঁড়ায় খেজুর খাচ্ছে। আমাদের এখানে মাহফিলে যেমন বাদাম খায় না মানুষ, ওরকম করে খেজুর খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা চাদর ছিল, এরকম চাদরটা এরকম ভাঁজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ফিকে মারলেন, নাও তুমি বসার জায়গা পাচ্ছ না, এই চাদরটা ওইখানে বিছায় বসো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের চাদর একটা সাধারণ যুবককে তিনি এরকম ফিকে মারতেছে যে এটা বিছায় বসো, দাঁড়ায় থেকো না। যুবক হাতের খেজুর ফেলে দিয়ে চাদরটা ধরে চুমো খেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে যেমন সম্মানিত করলেন, আল্লাহ আপনার সম্মান এবং ইজ্জতকে আরো বাড়ায় দেন। চাদরটা চুমো খেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরে জিবরাইল আলাইহিস সালাম বসতে সাহস পাইনি, আর একটা সাধারণ যুবক ছেলে আমাকে আপনার চাদর খুলে দিলেন গায়ের। তাহলে যুবকদেরকে যে ভালোবাসতে হবে এটা আমাদের নবী আমাদের শিখাইয়া দিছে না? আজকে এই যে যুবক ছেলেগুলো, এরা চাইলে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করতে পারতো না? আপনাদের সহযোগিতায়, ভালোবাসায় এবং পরামর্শে তারা যে এই কোরআনের বাগানটাকে কায়েম করে দিয়েছে, এর জন্য আপনাদের খুশি হওয়া উচিত না? আর যে সকল রত্না গর্ভা মা এই সমস্ত যুবকদেরকে তাদের পেটে জায়গা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পেটগুলোকে জান্নাতে নিয়ামত দ্বারা ভরপুর করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প, যেহেতু প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, আমরা কোরআনের তর্জমা এবং তাফসির শুনবো, ঠিক তো? এটা কোরআনের মাহফিল, এখানে কোনো রাজনীতিও হবে না, কোনো তোষামদিও হবে না, শুধু কোরআন থেকে কথা হবে। আমি বলবো, আপনারা শুনবেন, সাথে সাথে মাঝে মধ্যে একটু আওয়াজও দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর বড়ত্ব প্রকাশ করবেন। পারবেন না এটুকু? এই জবানটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? এই জবান যদি আল্লাহ চায় যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। অনেক মানুষ শোনেন না জবান বন্ধ হয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন যে জবানটাকে ভালো রাখলেন এবং এই মাহফিলে বসার তৌফিক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিসে কিছু সময় বসা 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। তো এখানে যারা বসেছেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত যে সমস্ত মুসল্লিরা ওয়াজ শোনে, এরা হচ্ছে প্রকৃত শ্রোতা। এরপরে যারা আসবে, তারা কেউ আসবে যে বক্তার সুরত কেমন দেখতে, বক্তার সুর কেমন শুনতে, মাহফিলের আয়োজন কেমন হয়েছে, এইসব দেখতে। কিন্তু প্রকৃত শ্রোতা যারা, এই যে আপনারা যারা সামনে বসে আছেন, আপনারাই হচ্ছেন প্রকৃত শ্রোতা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন আজকের এই পবিত্র রজনীতে আল্লাহ তাআলার যে জান্নাতি বান্দাদের তালিকার যে খাতা, ওই খাতায় যেন আমাদের নাম তুলে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুব পরিচিত একটি সূরা সর্বপ্রথম তেলাওয়াত করা হয়েছে। সূরাটার নাম কি বলতে পারবেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরার এই প্রথম আয়াতের মধ্যে সূরার নামটা আছে। বলতে পারবেন সূরার নাম কি? হুমাযা। আলহামদুলিল্লাহ, এই পাশ দিয়ে বলেছেন যে সূরা হুমাযা। হুমাযা শব্দের অর্থ কি জানেন? হুমাযা শব্দের অর্থ হচ্ছে পরনিন্দা। পরনিন্দা মানে কি? মানুষের গীবাত চর্চা করা। আজকে আমি খুব সাধারণ বেসিক কিছু আলোচনা করব। এমন ওয়াজ করব না যা আপনারা জীবনে কোনদিন শোনেননি। আপনাদের জানা জিনিস, শোনা জিনিস আবার একটু রিসাইকেল করে আপনাদের মাথায় ঢুকায় দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি। আজব আজব অদ্ভুত অদ্ভুত ওয়াজ শুনে আমরা কিছু আমলও করতে পারলাম না, আর কিছু বুঝলামও না, এরকম ওয়াজ শোনার কোনো দরকার আছে? ওয়াজ শুনবো, শুনে আমল করার নিয়াত করব। যা শুনবো ওইটাই আমলের নিয়াত করব। এই যে একটা প্লাস্টিকের বোতল, এটা যদি খালি থাকতো, এটার বোতলের মুখটা আটকে যদি আমরা পানির কলের নিচে রেখে 100টা চাপ দিতাম, তাহলে কি বোতল ভরা সম্ভব? বোতলের মুখ বন্ধ। 500 চাপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি চাপি, বোতলের মধ্যে একটু পানি ঢুকবে? পানি ঢুকাতে হলে প্রথম বোতলের মুখটা খুলতে হবে, এরপরে কলের নিচে রাখতে হবে, 2 চাপ দিলে বোতল ভরে যাবে, তাই না? সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুরব্বী আনিকরাম, আপনারা একটু মাথার যে সিপি, ব্রেন, ওটাকে একটু উন্মুক্ত করে দিয়ে বসেন যে আজকে যা শুনবো, আমলিয়াত কথা যা আছে এগুলো শুনে আমল করার চেষ্টা করব। আমলের নিয়তে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা যে সূরাটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা হুমাযা। কোরআনে কারীমের 102 নাম্বার সূরা, 30 পারার মধ্যে আছে। এখানে অনেকের মুখস্থও আছে। হুমাযা শব্দের অর্থ হচ্ছে পরনিন্দা। আমি একটু আপনাদের সাথে কমিউনিকেশন করছি, তো আপনারা বুঝবেন, বুঝে একটু উত্তর দিবেন, তাহলে আপনাদের মনে থাকবে। আমি ওয়াজ করলাম এখান থেকে 1 ঘন্টা, আপনারা শুনে কিচ্ছু বাড়ি নিতে পারলেন না, ওই ওয়াজ সারা রাত শোনার কোনো লাভ আছে? আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন এবং মুখস্থ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ কিছু কথা বাড়ি নিয়ে যেতে পারবেন। সূরাতুল হুমাযা অর্থ হচ্ছে পরনিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল মানে হচ্ছে দুর্ভোগ, লিকুল্লি মানে প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক ওই সকল ব্যক্তির জন্য। হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পেছনে মানুষের পরনিন্দা করে বেড়ায়। পরনিন্দার সাথে আমরা পরিচিত না? পরনিন্দা মানে গীবাত, শিকায়েত, এই সমস্ত গুণাগুণ আমাদের মধ্যেই থাকতে পারে। থাকলে যে কাজটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই কাজটা বাদ দিতে আমরা রাজি আছি না? জীবনের একটা পরিণত অবস্থায় আমরা পৌঁছে গেছি। অনেক বয়স্ক বাবারা আছে, আমরা যারা তুলনামূলক অল্প বয়স্ক, আমাদেরও মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এমনও খবর আসতে পারে যে এখান থেকে নেমে বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে আমারই মৌত হয়ে গেল, হতে পারে না? তো এই জন্য আমাদের ভিতরে যে দোষগুলো আছে, এটা যদি কোরআন এবং হাদিসের মাপকাঠিতে ধরা পড়ে যায়, নিয়াত করব যে ওই জিনিসগুলো বাদ দিয়ে দেব, আর সামনে টেনে নিয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষের সামনে এবং পেছনে পরনিন্দা করতে ব্যস্ত। এরপর আল্লাহ তাআলা বলছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা অবৈধভাবে উপার্জন করে, মালামাল জমা করে, জামাআ মালান ওয়া আদ্দাদা, অবৈধভাবে সম্পদ জমা করে এবং বারবার গুনে গুনে রাখে। এরকম কিছু মানুষ আছে না, হালাল হারাম দেখা দেখি নেই। আচ্ছা, টাকা সুদে লাগালে টাকা যে বাড়ে এটা আমরা সবাই জানি না, কিন্তু সুদ সবাই খায় না কেন? ওইটা হারাম, সেই জন্য খায় না, তাই না? আর যারা জাহান্নামের তোয়াক্কা না করে, তারা টাকা ছেড়ে রাখে, ওইখান থেকে প্রতি মাসে লাভ আসে, আর সেটা এরকম গুনে গুনে রাখে, আর মনে মনে আনন্দ পায় যে ছাড়লাম 1 লাখ টাকা,
1 বছর যেতে না যেতে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা অবৈধভাবে অর্থ জমা করে এবং সেটা গুনে গুনে রাখে। এরপরে বলতেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে, কে মনে করে? যে অবৈধভাবে উপার্জন করে আর গুনে গুনে রাখে, সে মনে করে তার অর্থ তাকে অমর করে রাখবে। অমর শব্দের অর্থ কি জানেন? চির অম্লান, যার কোনো ক্ষয় নেই। আচ্ছা, আমাদের পৃথিবীতে যারা মানুষ আছে তারা কেউ কি অমর হতে পারে? যে জীবনেও মরবে না, এরকম কেউ আছে? একমাত্র অমর, অক্ষয়, অবিনশ্বর হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। চিরস্থায়ী মানে কি? যার অস্তিত্ব সারা জীবন অটুট থাকবে। আর চিরঞ্জীব মানে যিনি চিরযৌবনা। আল্লাহর সামনে এই কথাটা যায় কিনা বুঝতে পারতেছি না, কিন্তু চিরঞ্জীব মানে হচ্ছে যিনি চির সজীব, যে বৃদ্ধ হয় না, যার বয়স কমেও না বাড়েও না, একই অবস্থায় শক্তিশালীভাবে সারা জীবন থাকে, তাকে বলা হয় চিরঞ্জীব, মানে চির সজীব। তাহলে এই যে ক্ষমতাটা, এটা কি কোনো মানুষের ভেতরে আসতে পারে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা তাদেরকে চির অমর করে রাখবে। এরপরে রাতে বলতেছে ওমা আদরাকা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনোই না, তার অর্থ তাকে বাঁচাতে পারবেই না, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামের মধ্যে ফেলা হবে। বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করে যে তাদের অর্থ তাদের অমর করে রাখবে, কখনোই না, তারা তো চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামের মধ্যে অগ্নিদগ্ধ হতে থাকবে। তাদের অর্থ তাদের কোনো কাজেই আসবে না। এই যে কয়েক বছর আগে করোনা ভাইরাসের সময় দেখেছেন না কত কোটিপতি মারা গেছে? টাকা কি তাদের বাঁচায় রাখতে পেরেছে? এই যে আকিস গ্রুপের ডাক্তার মহিউদ্দিনের ভাই, আকিসদের টাকা পয়সার কোনো অভাব আছে? কোটি কোটি টাকার মালিক না? টাকা যদি কাউকে বাঁচায় রাখতে পারত, যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল হাজার হাজার কোটি টাকার মালিক, কই? তাকে তো করোনা নিয়ে গেছে দুনিয়ার থেকে, আল্লাহ তাকে উঠাই নিয়ে গেছে। টাকা যদি বাঁচাতে পারত তাহলে সে বেঁচে যেত না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে কখনোই না, টাকা তাদেরকে বাঁচাতে পারবে না, তাদের জন্য তো অপেক্ষা করছে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চাই না বলেই তো মাহফিলে এসে বসেছি, তাই না? এরপর আল্লাহ তাআলা বলছে ওমা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন হুতামা কি? হুতামা হচ্ছে একটা জাহান্নামের নাম। জাহান্নামের নাম যেমন সাকার আছে, লাজা আছে, হুতামাও তেমন একটা জাহান্নামের নাম। এক একটা জাহান্নামের মধ্যে শাস্তির কিছু চেম্বার আছে, আলাদা আলাদা ভাগ করা। সুদখোরদের শাস্তি একরকম, মুনাফিকদের শাস্তি একরকম, জেনাকারদের শাস্তি একরকম, এরকম ভাগ ভাগ জায়গা ভাগ করা আছে। যারা এই কাজ করে, অর্থাৎ অবৈধভাবে সম্পদ উপার্জন করে বারবার গুনে গুনে রাখে, তাদেরকে কোন জাহান্নামে দেওয়া হবে? হুতামা। মনে রাখেন, কি জাহান্নাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে রাখেন। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছে যে ও নবী আপনি কি জানেন হুতামা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? সে তো জানে না, আল্লাহ জানাবে, তারপরে না হয় জানবে। এরপরে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে এসেছে নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহ মানে এটা আল্লাহর আগুন, স্বয়ং আল্লাহর আগুন, যা প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত। এখানে কেউ আগ্নেয়গিরি দেখেছেন? যে সমস্ত পাহাড় থেকে আগুন উতলে উতলে ওঠে, টিভিতে বা ছবিতে কখনো দেখেছেন আগ্নেয়গিরি? আগ্নেয়গিরি আগুনের পাহাড়, মানে মাটির নিচের থেকে আগুন ওঠে, উতলায় উতলায় ওঠে। এরকমভাবে লাভার স্রোত যায়, আগুনের স্রোত যেতে থাকে, ওইটা হচ্ছে উৎক্ষিপ্ত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর আগুন, যেটা প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত। এরপরে বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন এতটা মারাত্মক হবে যেটা মানুষের হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। এই আগুনের আযাব মানুষের হৃদয় পর্যন্ত ঢুকে যাবে, এটা এত বড় শাস্তিদায়ক জায়গা। এরপরে ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে এই আগুনের মধ্যে ঢুকে গর্ত বন্ধ করে তাদের উপরে
ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে। কত বড় শাস্তি বুঝতে পারছেন? প্রেসার কুকার সবাই চেনেন না? আচ্ছা, আগের দিনে আমাদের ছোটবেলায় দেখেছি, আমাদের বয়স তো অত বেশি না, তারপরে আপনারা যারা বয়স্ক আছেন জানেন, কুরবানির গোশ কাটার পরে রান্না যদি দুপুরে শুরু করতো, সন্ধ্যার আগে ওই গোশ খেতে পারতেন? টাইনে ছিঁড়ার মতো অবস্থা থাকতো, এত শক্ত। আগের দিনে মানুষের দাঁত শক্ত ছিল, এরপরেও টাইনে ছিঁড়তে পারতো না। কারণ কি? সিদ্ধ হতে সময় লাগে। কিন্তু প্রেসার কুকার যখন বাংলাদেশে আমদানি হয়েছে, ও 4-5টা বাসি দিলেই নরম হয়ে যায়, তাই না? এত নরম হয় যে পোলট্রি মুরগির গোশের চেয়েও গরুর গোশ নরম হয়ে যায়, হয় না? কারণ কি জানেন? এটার নাম হচ্ছে প্রেসার কুকার। মানে চাপ প্রয়োগ করে যে হাঁড়ি, তাকে বলা হয় প্রেসার কুকার। প্রেসার কুকারের ঢাকনা দেখেন না, টাইট করে আটকায় দেয়। ওর ভিতরে তাপ এমন কায়দায় জমা হতে থাকে, হতে হতে খানিক সময় পর পর ফিস করে হুইসেল বাজে, তাই না? হুইসেল বাজে মানে কি? ওর তাপ আর ওর মধ্যে রাখতে পারতেছে না, ওই তাপটা বাইর করে দেয়। এই প্রচণ্ড তাপ ওর মধ্যে তৈরি হয় বলে আমাদের হাঁড়িতে গোশত রান্না করতে যদি 5 ঘন্টা সময় লাগে, ওতে আধা ঘন্টায় হয়ে যায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ যারা এরকমভাবে অর্থ অবৈধভাবে উপার্জন করে গুনে গুনে জমায় রাখবে, দান সদকা না করবে, মানুষের কল্যাণে কাজ না করবে, তাদেরকে জাহান্নামের প্রেসার কুকারের মধ্যে দিয়ে পুড়াবে। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন এই প্রেসার কুকারের পদ্ধতি কোন জায়গা থেকে আইছে? আগুনের মধ্যে ঢুকায়ে ঢাকনা দিয়ে চেপে রাখবে। শুধু চেপেই রাখবে না, এরপরে বলা হচ্ছে ফি আমাদিম মুমাদ্দাদা, ওই ঢাকনা যেন খুলে না যায়, বড় বড় খাম্বা থাম দিয়ে ওই ঢাকনাগুলো চাইপে চাইপে রাখা হবে। কত বড় শাস্তি বোঝা যাচ্ছে? আগুনের ঢাকনা যেন খুলে না যায়, বড় বড় খাম্বা থাম দিয়ে ওই ঢাকনাগুলো চেপে চেপে রাখা হবে। যারা এইভাবে অবৈধভাবে উপার্জন করে এবং মানুষের পরনিন্দা করে, সামনে পেছনে মানুষের পরনিন্দায় ব্যস্ত থাকে, মানুষের দোষ খুঁজে বেড়ায়, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের প্রেসার কুকারের মধ্য দিয়ে জ্বালাবে। এটুকু এই পর্যন্ত বুঝতে পারছেন তো আপনারা? আমি কি বোঝাতে পেরেছি? মাত্র 9টি আয়াত, ছোট্ট ছোট্ট 9টি আয়াত। এটা হচ্ছে সরল অনুবাদ। এবার একটু ব্যাখ্যায় যাই সামান্য সময়ের মধ্যে। আপনারা মনোযোগ দিয়ে শুনছেন তো? সবার মুখ দেখে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনছেন, আপনাদের অ্যাটেনশন আছে, আলহামদুলিল্লাহ। বললাম না যে মাগরিবের পরে শ্রোতা হচ্ছে অরিজিনাল শ্রোতা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা বুঝে না বুঝে গীবত করে বেড়াই মানুষের ব্যাপারে, পেছনে পেছনে মানুষের দোষ অনুসন্ধান করে বেড়ায়, তাদের জন্য এই দুঃসংবাদ। আল্লাহ কি করবে? হুতামা নামক জাহান্নামের প্রেসার কুকারের মধ্যে দিয়ে তাদেরকে জাল দেওয়া হবে। তাহলে এখন গীবত কি, এটা একটু জানার দরকার আছে না? আমরা তো বলি যে গীবত করে না। যদি বলা হয় যে গীবত করে না মানে, তুমি বলো তো গীবত মানে কি? বলতে পারবে না। কারণ কি? গীবতের সংজ্ঞা তো জানা নাই, শুধু শুনেছি যে গীবত করা যাবে না, পরনিন্দা মানে ওইটাই গীবত। এবার গীবতের ভিতর কিছু ডেফিনেশন আছে, ওইটা একটু আপনাদের সংক্ষেপে বুঝাই দিচ্ছি। গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে কারো ব্যাপারে দোষ ত্রুটি নিয়ে আলোচনা চর্চা করা, যেটা ওই ব্যক্তি যদি আপনার সামনে উপস্থিত থাকতো তাহলে শুনে মনে কষ্ট পেত যে আমার ব্যাপারে তুমি এই সমস্ত বলো। সামনে বললে কষ্ট পেত, এই রকম কোনো বিষয়কে ওই ব্যক্তির অনুপস্থিতিতে বলাই হচ্ছে গীবত। বুঝা গেছে কথা? এখন এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেন আমার এক ভাইয়ের দোষ ত্রুটি আলোচনা করলাম, ওই দোষ ত্রুটি তার মধ্যে আছে, ওই দোষ তার মধ্যে আছে, সেই বিষয় নিয়েই আমি কথা বললাম, তাহলে এটা কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওইটাই গীবত। তুমি তার ব্যাপারে যে খারাপ মন্দ কথা বলতেছো, এই দোষ ত্রুটি তার মধ্যে আছে, তার মধ্যে আছে, ওইটাই গীবত। আর ওই দোষ ত্রুটি যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার উপরে তোহমত দিলে, ওইটার শাস্তি এর চেয়েও বেশি ভয়ঙ্কর। বলেন নাউজুবিল্লাহ। কারো ব্যাপারে না জেনে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, সেটার শাস্তি আরো বেশি ভয়ানক। এখন আমরা গীবতের পারিভাষিক শব্দ 7 প্রকার। গীবত কোন কোন কায়দায় হয় এটা একটু জানার দরকার, আপনাদেরকে জানানোর দরকার। তা নাহলে অনেক সময় না বুঝে মানুষ ভুল করে ফেলে, আর এই ভুলগুলো
নিয়ে শেষ বয়সে আফসোস করতে হয়, মরার পরে মানুষ আফসোস করবে, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য দুনিয়ার থেকে শিখে যায় যে কোন কোন ক্যাটাগরিতে গীবাত হয়, তাহলে ওই ওই ক্যাটাগরি আমরা বাদ দিয়ে দেবো আজকে থেকে। পারা যাবে না ইনশাল্লাহ? একজন মানুষ যদি আমল করে, যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল সফল হয়ে যাবে। তো এক নাম্বার হচ্ছে গীবত মানে পরনিন্দা করা, অন্যের দোষ ত্রুটি বলে বেড়ানো, এটা হচ্ছে গীবত। আর 2 নম্বর হচ্ছে ইফকুন মানে মিথ্যা রটনা করা। এক ব্যক্তিকে আপনার ভালো লাগে না, তাই তার সম্পর্কে যা খুশি তাই বলে বেড়াবেন। বলে না অনেকে, ওর সাথে আমার পড়ে না, তাই ওর মিথ্যা সিদ্ধা মানুষের কাছে বলে বেড়ালাম, ওটা হচ্ছে ইফকুন বলে। ওইটা খুব মারাত্মক জঘন্যতম গীবতের পর্যায়ে পড়ে। এরপরে হচ্ছে বুহতান। বুহতান শব্দের অর্থ হচ্ছে অপবাদ দেওয়া। এক লোক, মনে করেন এক মহিলার স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে মহিলারা তো অসহায় থাকে, তাই না? হয়তো এক লোক মনে করেন কারেন্ট বিল লিখতে প্রত্যেকের বাড়িতে, এখন তো আপনাদের এখানে প্রিপেইড মিটার, তাই না? টাকা ভরতে হয় কার্ডে। আপনাদের এখানে কি ওই মিটার নাকি বিল হাতে লেখে? ও আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবেন ভালো। মনে করেন এক লোক কারেন্ট বিল লিখতে গেছে, কারেন্ট বিল লিখতে কি প্রতি মাসে একই লোক আসে নাকি? মাঝে মধ্যে লোক বদলায় না? এক লোক ওই বিধবা মহিলার বাড়ির মধ্যে গেছে বিদ্যুৎ বিল লিখতে, লেখে টেকে বেরোয় আসলো। আপনি দেখে চিন্তা করলেন, ও এই মহিলার বাড়ি তাহলে অপরিচিত লোকজন ঢুকাও যা আশা করতেছে, তাহলে তো লাইন খারাপ। আপনি 4-5 জনকে বলে বেড়ালেন, এই ওই যে মহিলার স্বামী মারা গেছে ওর বাড়িতে আজকে দেখলাম যে অপরিচিত এক বিটারে বেরোতি। এই যে আপনি কানে একটু ঢুকায় দিলেন, এই অসওয়াসা সৃষ্টি করলেন না সমাজের মধ্যে? তাহলে কি ওই মহিলা ওই দোষ করেনি, কিন্তু তার উপরে কি অপবাদ দেওয়া হচ্ছে না? এই অপবাদ যারা দেবে তাদেরকে বলা হয় বুহতান। এই বুহতান, এই অপরাধ যারা করবে তাদেরকেও ওই জাহান্নামের প্রেসার কুকারের মধ্যে দিয়ে আল্লাহ জান দেবে। এরপরে আছে নামিমা। নামিমা শব্দের অর্থ হচ্ছে চগলখুরি করা। চগলখুরি বোঝেন? চগলখুরি হচ্ছে একজনের কথা আর একজনের বলে, সত্য দিয়ে মিথ্যা দিয়ে বানায় সানায় বলে দুজনের মধ্যে নেটা লাগাই দেওয়া। এরকম কিছু লোক আছে না সমাজে? একই মালিকের আন্ডারে আমরা 2 ব্যক্তি কাজ করি, মালিক ওরে একটু বেশি ভালোবাসে, যার কাজ ভালো তারে মালিক ভালোবাসবে না? তখন ওর মনের মধ্যে শয়তানি সৃষ্টি হয়, যে করেই হোক মালিকের চোখে ওরে খারাপ বানাতেই হবে। তখন মালিকের কাছে এসে মিথ্যা কথা বলে যে আপনি তো ওরে ভরসা করেন, ও তো মানুষের কাছে যে আপনার কথা এই বলে বেড়ায়। আবার ওর কাছে এসে বলে মালিক তো তোরে চোখে দেখতে পারে না, যতই তোরে উপরে ভালোবাসুক মালিক তো তোর সর্বনাশ করতে যাচ্ছে। এই যে মনের মধ্যে অসওয়াসা সৃষ্টি করা, এটাকে বলা হয় চগলখুরি করা। যারা এই চগলখুরি করবে তাদের স্থান কোথায় হবে একটু বলেন? জাহান্নামের ওই প্রেসার কুকারের মধ্যে। এরপরে হচ্ছে যারা হুমাজা। হুমাজা মানে হচ্ছে সামনে মানুষের দোষ ত্রুটি বলা। একজন মানুষের মধ্যে একটা দোষ থাকতেই পারে, আপনি এতগুলো মানুষের মধ্যে তারে অপমান করার অধিকার রাখেন? এতগুলো মানুষের মধ্যে একটা বাজে কথা বলে বসলেন, ওই ব্যক্তি মনে কষ্ট পাবে না? এইটাকে বলা হয় হচ্ছে হুমাজা। আর লুমাজা হচ্ছে, অনেকে বলে যে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি সামনের পরে বলতে ভালোবাসি, মানুষের দোষ ত্রুটি আমি পিছনে বলে বেড়াই না, সামনে বলতে ভালোবাসি। ব্যাস, আপনার গুণ ভালো, তা আপনি একা একা ডেকে নিয়ে বলতে পারেন না? এতগুলো মানুষের মধ্যে যেমন তোর মুখিতে গন্ধ বেরোচ্ছে কেন, দাঁত মাজিস না, পেস্ট কিনা টাকা নেই, এই যে বলে তারা আপনি অপমান করলেন না? তার মুখ দিয়ে যদি সত্যিই গন্ধ বেরোয় তাকে আপনি পাশে ডেকে নিয়ে বলবেন। এই কাজটা আলহামদুলিল্লাহ তবলিগালারা ভালো করে, মানুষকে সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা দ্বারা মানুষদের হেদায়েতের দাওয়াত দেয়, যেটা মানুষের অন্তরে লাগে। আর এই অন্তরে লাগার কারণে আজকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত এই জামাতের দাওয়াতের কারণে আজকে আফ্রিকার জঙ্গলিরা পর্যন্ত হেদায়েতের আলো খুঁজে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ডেকে সুন্দরভাবে মিষ্টিভাবে বোঝায় বলবেন যে ভাই তুমি মানুষের সাথে কথা বললো না, তোমার মুখ থেকে গন্ধ আসতেছে, তাহলে কেউ একটু সাবধান হয়ে যাবে না? ব্যাস, তাহলে আপনি তাকে অপমানও করলেন না, তার ভুলটা শুধরায় দিলেন। এইটা হচ্ছে মুমিনদের কাজ। আর মানুষের মধ্যে তাকে অপমান করলেন মানে আপনি জাহান্নামের প্রেসার কুকারে ঢুকবেন। এরপরে হচ্ছে সামনে বলা, আর হচ্ছে লুমাজা মনে হচ্ছে পেছনে মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা। আসেন এক পদের লোক
বলে যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, আমার ওরে পছন্দ হয় না, তাই তো ও দোষ ত্রুটি কোথায় কি আছে সব খুঁজে খুঁজে গোয়েন্দাগিরি করে বাইর করা। যারা এই কাজ করে তারা যাবে জাহান্নামের ওই স্থানে। বুঝা গেছে? এরপরে হচ্ছে শাতমুন, 7 নম্বরে হচ্ছে শাতমুন। এটা হচ্ছে শেষ গীবতের প্রকারভেদের মধ্যে। শাতমুন মানে হচ্ছে মানুষকে ব্যঙ্গ করা। ব্যঙ্গ করে না মানুষকে, মানুষের শারীরিক গঠন নিয়ে হোক বা কোনো কাজকর্ম নিয়ে হোক ব্যঙ্গ করে। এই ব্যঙ্গ বিদ্রুপ করা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মাঝে মধ্যে নাস্তিক মুরতাদ তারা ব্যঙ্গ বিদ্রুপ করে, এদেরকে বলা হয় শাতিমে রসুল। আর যারা মানুষকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে এরাও এই শাতমুন, এরাও যাবে জাহান্নামের মধ্যে। সময় কি শেষ হয়ে গেল? আচ্ছা, একটু সময় আছে। তাহলে গীবতের মাধ্যম, এটা হচ্ছে গীবতের প্রকারভেদ আমরা শুনলাম 7টা। কয়টা? 7টা। মনে রাখতে না পারেন, কিন্তু যা বললাম এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আপনাদেরই মানুষ, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর যদি না পারি এটা আমার যোগ্যতা, আপনাদের কোনো দুর্বলতা নয়। এরপর হচ্ছে গীবতের মাধ্যম হচ্ছে 4টা জিনিস দিয়ে মানুষ গীবত করে। এই 4টা জিনিসের মধ্যে একটা হচ্ছে আল গিবাদু বিল লিসান, জিহ্বা দ্বারা। জিহ্বা দ্বারা গীবত করে না মানুষ, জিহ্বা দ্বারা গীবত বেশি হয়। মানুষের সামনে পিছনে দোষ ত্রুটি চর্চা এটা জিহ্বা দ্বারা বেশি হয়। এরপর হচ্ছে আল গিবাদু বিল কলব, যেটা হচ্ছে চিন্তার গীবত। গীবত এত বড় একটা জঘন্য গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক মহিলা এসেছে একটা মাসআলা জিজ্ঞেস করতে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ লম্বা ছিলেন একটু বেশি, তাই যে মহিলা আসছে উনি একটু সাইজে খাটো। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো খাটো কেন? যারা লম্বা মানুষ তারা একটু খাটোদের একটু হিংসা হিংসা করে, তাই না? দেখলে বলে 1 ব্যাটারি 1.5 ব্যাটারি, এরকম বলে না? এই সমস্ত বলে অপমান করে না? সম্পূর্ণ হারাম। আম্মাজান আয়েশা এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগে মুখ লাল হয়ে গেছে। বলছে, আয়েশা এক্ষুনি তওবা করো, তুমি গীবত করেছো। এই হাদিসের বর্ণনাকারী রাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই। তিনি বলছে, আমি সাথে সাথে নিজেকে সংশোধন করে নিলাম আর লজ্জিত হলাম। তাহলে একজন মানুষকে শুধু বলছে যে খাটো, আমরা তো এগুলোর কিছু মনেই করি না, তাই না? এটা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি গীবত করেছো, এক্ষুনি তওবা করে নাও। আর শুধু তওবা করলে হবে না, যার গীবত করা হবে তার কাছে যে মাফও চেয়ে নিতে হয়। গীবতের গুনাহ এর থেকে বাঁচা খুব কঠিন জিনিস। এরপরে হচ্ছে আল গীবাদু বিল কলব, অন্তরে গীবত করা। এখানে একজন মানুষ ওরকম মনে করেন চেহারা খুব খারাপ, আমি এখানে বসে বসে চিন্তা করি এত কালা মানুষ হয়, অনেক সময় মনে আসে না? কালো মানুষ দেখলে এত কালা মানুষ হয়, কি আফ্রিকান না বাংলাদেশি, এরকম মনে আসে না? এরকম মনে যখন আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথে সাথে ইস্তেগফার করে নিজের কলব, এটা মুখ দিয়েও বেরোয়নি, শুধু চিন্তা কলব দ্বারা গীবত করেছেন, সাথে সাথে ইস্তেগফার করতে হবে আর মনকে শুধরে নিতে হবে যে ওই লাইনে আর যাওয়া যাবে না, মানুষের ব্যাপারে খারাপ ধারণাও করা যাবে না। আর 3 নম্বরে হচ্ছে আল গীবাদু বিল ইশারা, ইশারা ইঙ্গিতে গীবত করা। ইশারা ইঙ্গিতে গীবত করা। 2 বন্ধু পাশাপাশি বসে আছেন, এর মধ্যে একজন খর্ব আকৃতির মানুষ, ওই খাটো মানুষ মনে করেন হেঁটে যাচ্ছে, দুজনে বলেন যাচ্ছে 1.5 ব্যাটারি, মুখ দিয়ে বলেননি, আপনি শুধু বলেছেন যাচ্ছে, তখন উনি একটু ইশারা দিলেন। এই যে ইশারায় গীবত করলেন, এটাও মারাত্মক গুনাহ। আর 4 নম্বরে হচ্ছে আল গীবাদু বিল কিতাবা, মানে লেখার মাধ্যমে গীবত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নির্দেশিত বিষয়গুলো, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মানুষের ভাষা হচ্ছে 2টা, একটা মুখের ভাষা আর একটা হচ্ছে লেখার ভাষা। একজন মানুষ একটা কিতাব লিখে দিল, ওটা যুগের পর যুগ চলতে থাকে না? ওই কিতাব পড়ে যদি মানুষ কারো ব্যাপারে খারাপ ধারণা করে, এই যে ইতিহাস যারা লেখে অনেকের ব্যাপারে যারা ভালো লাগে না তার ব্যাপারে বাজে বাজে লিখতে থাকে, আপনার এই লেখার মাধ্যমে যদি কেউ ওই ব্যক্তির উপরে খারাপ ধারণা করে, এর জন্য গুনাহগার হবেন আপনি নিজে। তাহলে কয়টা বিষয় বললাম? গীবত কয় মাধ্যমে করা যায়? 4 মাধ্যমে। আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন। আর গীবতের পারিভাষিক শব্দ হচ্ছে 7টা, আর গীবত করা হয় 4 মাধ্যমে।
তাহলে আমার সময়ও শেষ। সম্মানিত হাজিরিন, বিষয় তো বলতে গেলে আসলে একটু সময়ও লাগে, তাই না? আপনারা মনোযোগ। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 5 মিনিট বলার জন্য হুজুর সভাপতি সাহেব তিনি পারমিশন দিয়েছে। তাহলে গিবাদের 3টা হুকুম আছে। গিবাদ করা যাবে কি না, কোন কোন জায়গায় গিবাদ, সব গিবাদ কিন্তু হারাম না। গিবাদের 3টা হুকুম আছে। 1 নাম্বার হচ্ছে হারাম গিবাদ, যে গিবাদ আমরা সবসময় মানুষের ব্যাপারে করে থাকি, ওই গিবাদটা হারাম। আর একটা গিবাদ আছে ওয়াজিব গিবাদ, যে গিবাদ করতেই হবে। তাহলে এখন মনের মধ্যে কিউরিসিটি জাগতেছে না যে কি গিবাদ করা যাবে? গিবাদ আবার ওয়াজিব হয় কি করে? ওয়াজিব গিবাদ হচ্ছে রাষ্ট্রপ্রধানদের ব্যাপারে, যারা আমাদের দায়িত্বে আছে। মনে করেন এই ইউনিয়নের দায়িত্বে একজন চেয়ারম্যান আছে না, সে যদি আমাদের এই ইউনিয়নের মানুষের ভাগ্য নিয়ে তামাশা শুরু করে, তার বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে না? প্রতিবাদী হতে হবে না যে তুমি এই কাজ করতেছো কেন? অযৌক্তিকভাবে মনে করেন প্রত্যেকের বাড়িতে হোল্ডিং ট্যাক্স বাড়ায় দিল, বাড়ি প্রতি 200 টাকা করে, এটা দিতে মানুষের কষ্ট হবে না? তখন আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন, মানুষের কাছে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন যে এর তো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। অযৌক্তিকভাবে আমাদের উপরে এরকম ট্যাক্স আরোপ করলো কেন? ওই বেলায় গিবাদ করা ওয়াজিব, করতেই হবে। আর একটা গিবাদের হুকুম হচ্ছে মুবাহ গিবাদ, যেটা করা বৈধ, ইচ্ছা করলে করতেও পারেন, না ইচ্ছা হলে চুপ থাকতেও পারেন। সেই গিবাদ হচ্ছে মুবাহ গিবাদ। হচ্ছে মনে করেন আপনার বাড়ির এলাকায় একটা মেয়ে খুব উশৃঙ্খল, আপনি জানেন যে তার জীবনযাপন ভালো না, অনেক ছেলের সাথে ঘুরে টুরে বেড়ায়, এরকম কিছু আল্লাহর বান্দি আছে না সমাজে? খারাপ মেয়েরা আছে না? এখন ওর বিয়ের জন্য একজন আলেম আসছে, আসার পরে আপনার কাছে জানতেছে, চাচা আপনার বাড়ির পাশে এই মেয়েটা কেমন? তখন আপনি হুজুরের ওয়াজে শুনেছেন যে কারোর নামে গিবাদ করা যাবে না, করলে জাহান্নামের প্রেসার কুকারের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা জাল দেবে। তাহলে কি বলবে যে আল্লাহর কসম এই মেয়ের মতো ভালো সতী সাথী মেয়ের হয় না, একটু গুণগান করে দিলেন। এরপরে ওই আলেম ওই মেয়েকে, নষ্টা মেয়েকে বিয়ে করলো, বিয়ে করলে তার জীবনে দুর্ভোগ আছে না? কারণ ওই মেয়ের তো চরিত্র ভালো না। তখন আপনার উচিত হচ্ছে মুবাহ গিবাদ যেটা, ওটা ওই মেয়ের ব্যাপারে সত্যটা আপনি জানাই দিতে পারবেন। এখন এ ব্যাপারে আমরা আরো 2 কাঠি সরস, দোষ ত্রুটি যা না থাকে তাও বানায় বলি, তাই না? বাড়ির পাশে একটা মেয়ের ভালো জায়গা বিয়ে হবে, তখন এমন কাজ করি যাতে ওর বিয়ে ভেঙে যায়। আর যদি কিছু না বলি, আমি যদি পরেশগার লোক হই, কিছু বলতে পারবো না, গিবাদ হবে, তাহলে বলি কি ও ওই মেয়ের কথা, আমি ওর ব্যাপারে কিছু বলবো টলবো না, বাপু শেষকালে কিরা কি শুনে মনে করবে, তোমরা আর মানুষের খোঁজ না, আমি ওর ব্যাপারে কিছু বলতে পারবো না, এই কথা যদি বলে তাহলে সন্দেহ সৃষ্টি হয় না? তাহলে তো নিশ্চয়ই মেয়েটা ভালো না, তাহলে এই লোক এই কথা বললো কেন? ওই ব্যাপারে গিবাদ হচ্ছে মুবাহ। আপনি গিবাদ করবেন কি, তার সত্যটা তুলে ধরবেন, মিথ্যা এক চুলও বানায় বলতে পারবেন না। এক চুল যদি বানায় বলেন তাহলে জাহান্নামের ওই হাড়ির মধ্যে আপনার যাওয়া লাগবে। আপনি যদি চান যে আমার কথা বলতে গেলে গিবাদ হয়ে যেতে পারে, ব্যাস আপনি শান্তভাবে ওইটা এড়ায় যান, কিন্তু মিথ্যা কথা বলতে যাবেন না। বুঝতে পারছেন বাবারা? আমি যা বোঝাতে চেয়েছি এই পর্যন্ত। আর গিবাদ শোনার হুকুম কি? অনেকে আছে যে নিজে গিবাদ করে না কিন্তু গিবাদ শোনে। 3 জনে এক জায়গায় বসা, একজন হর হামেশা গিবাদ করেই যাচ্ছে, আর উনি মুসল্লির চুপ করে দাঁড়ায় আছে। আমি তো বলতেছি না, বলতেছে তো ওরা, জাহান্নামে গেলে ওরা যাবে, আমার কি, আমি চুপ করে শুনতেছি। জাহান্নামে আপনারও যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গিবাদ বলা হারাম, ওই গিবাদ শোনাও হারাম। বুঝতে পারছেন কথা? যে গিবাদ বলা হারাম, ওই গিবাদ শোনাও হারাম, শুনতেও যাবেন না। যদি বলে আপনি ওই থেকে আসতে চলে যান, আপনি যদি চলে যান তাহলে ওই লোক বুঝবে যে আমার কথার লাইন মনে হয় ভালো হচ্ছে না, এই জন্য উনি দাঁড়ালো না, তাহলে কি ও সংশোধন হয়ে যাবে, তাই না? নিজে লজ্জা পাবে না? আপনি যদি প্রতিবাদ করতে যান তাহলে আপনারা খারাপ মনে করবে যে আমারও মনে হয় ভালো জানে না, এই জন্য আমি বলতেছি, আমার কথা শুনলো না। আপনি ওই জায়গাতে চুপ করে হেঁটে চলে যান, তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবে যে আমার কথার লাইন ঠিক নেই। তাহলে গিবাদ সম্পর্কে যা কিছু বললাম, তাফসিরুল কোরআন মাহফিল, আমি চেয়েছি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। এর বাইরে যদি চলে যায় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, সর্বপ্রথম মহান রবের দরবারে ক্ষমা প্রার্থী। আমার মুখ দিয়ে যা কিছু বললাম কোরআনের এই সূরা হুমাজার উপরেই বলার চেষ্টা করেছি। আমি এদিক ওদিক লাইনি, যেটুক বলে সেটা আপনাদের বোঝানোর জন্য। আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তার দ্বীনের পথে অবিচল রাখেন। আর আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ যা শুনলেন,
আমাকে প্রথমে আমল করার তৌফিক দিন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। কিয়ামতের দিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাউসে কাউসারের কাছে পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবে, ওই দিন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে দেখা করায় আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে বিনা হিসেবে যেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।